সিনেমার শুরুতে আমরা একজন বাবুর্চি গাওকে দেখি। সে খুব মজার মজার খাবার বানাতো। তার একটি ছোট রেস্টুরেন্ট আছে, কিন্তু সে সেটাকে খুব পরিষ্কার রাখতো। আর সে তার কাজকে অনেক ভালোবাসে, কিন্তু অতীতে গাওয়ের সাথে যা ঘটেছিল তা খুবই খারাপ ছিল। তার বাবা এই জন্য তাকে একজন বাবুর্চির কাছে রেখে গিয়েছিল, যাতে সে রান্না করা শিখতে পারে। গাও সিদ্ধান্ত নিয়েছিল যে একদিন সে খুব বড় একজন বাবুর্চি হবে, আর সে সবকিছুই অর্জন করবে যা সে তার ছোটবেলায় করতে পারেনি। গাওয়ের বাবা একজন ভালো বাবুর্চি ছিলেন, আর এতদিনের কাজের ফলে তার অভিজ্ঞতা অনেক বেশি ছিল। সে যে কোনো খাবার এত সুন্দর করে বানাতো যে যে এই খাবারের ঘ্রাণ শুনতেই সে মুগ্ধ হয়ে যেত। এক কথা, সে একজন মাস্টার বাবুর্চি, কিন্তু তার ছেলে অর্থাৎ গাও তাকে খুব ঘৃণা করত, কারণ সে তার শৈশব অর্থাৎ ছোটবেলা তার বাবাকে ছাড়াই কাটিয়েছিল। সে তাকে অনেক মিস করত, কিন্তু তার বাবা তাকে কোনো রকম সময় দিত না। অন্যদিকে গাওয়ের বাবা অর্থাৎ সেই মাস্টার শেফ এই ব্যাপারে খুশি ছিলেন যে পৃথিবীর কেউ জানে না যে তার একটি ছেলে আছে, আর এই বিষয়টি গাওকে আরো বেশি কষ্ট দিত। এখন দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা আরেকজন বিখ্যাত সুদর্শন ও তরুণ শেফকে দেখি। সে খুব ধনী এবং রাজকীয় পরিবারগুলোর জন্য রান্না করত। তার নাম ছিল পল। পলের স্বপ্ন ছিল যে সে তার বাবার জন্য নিজের দেশে একটি রেস্টুরেন্ট তৈরি করবে। এই জন্য সে বিদেশের বড় বড় অফার প্রত্যাখ্যান করে নিজের দেশে ফিরে আসে। সে নিজের দেশের মধ্যে একটি রেস্টুরেন্ট তৈরি করার সিদ্ধান্ত নেয়। এরপর সে বাজারে যায় এবং ঘুরে ঘুরে টাটকা মাছের খোঁজ করতে থাকে। সে একটি বড় দোকানে কিছু মাছ দেখতে পায় এবং দোকানদারকে বলে, আমাকে একটি বড় মাছ দাও, কিন্তু মাছ বিক্রেতা তাকে না করে দেয়। এরপর গাও সেখানে আসে এবং তাকে বড় মাছটি দিতে বলে। তখন সেই মাছ বিক্রেতা গাওকে সেই মাছটি দিয়ে দেয়। এটা দেখে পল খুব রেগে যায় এবং সে গাওয়ের দিকে এমনভাবে তাকায় যেন সে তার উপর হিংসা করছে যে তাকে মাছটা কেন দেওয়া হলো না। মাছ বিক্রেতা যখন তাদের দুজনকে একে অপরের দিকে তাকাতে দেখে, তখন সে মাছটাকে দুই টুকরো করে দেয় যাতে তাদের মধ্যে ঝগড়া না হয়, কিন্তু তারপরও তারা দুজন একে অপরের দিকে রাগ নিয়ে তাকাতে থাকে। এরপর আমরা পলের সেই সুন্দর এবং চমৎকার রেস্টুরেন্টে দেখি, যার আজ উদ্বোধন হয়। রেস্টুরেন্টটি খুবই পরিষ্কার এবং আধুনিকভাবে তৈরি করা হয়েছে। রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। পল যে নতুন রেস্টুরেন্টটি খুলেছিল সেটি গাওয়ের রেস্টুরেন্টের একদম সামনে ছিল। এটা দেখে গাওয়ের বন্ধুরা ঘাবড়ে যায়, কারণ এই নতুন রেস্টুরেন্ট তাদের কাস্টমারদের সব আগ্রহ নিজের দিকে টেনে নিতে পারত, আর তাদের কাছ থেকে সব কাস্টমার ছিনিয়ে নিতে পারত। পল তার রেস্টুরেন্টের সামনে কিছু নৃত্যশিল্পীকে রেখে দেয়। তাদের নাচের কারণে সব কাস্টমার তাদের দিকেই মনোযোগ দিচ্ছিল। সেই স্থানে জড়ো হওয়া সব মানুষই নতুন রেস্টুরেন্টের স্বাদ পরীক্ষা করতে সেখানে চলে যায়। তখন গাওয়ের বন্ধুরা গাওকে সাপোর্ট করার জন্য ডিসকাউন্ট অফারের ঘোষণা করে, যা সত্যি কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে, আর তারা আবার গাওয়ের রেস্টুরেন্টের দিকে যেতে শুরু করে। এটা দেখে পলের বন্ধুরা খুব রেগে যায়, আর তারা এসে রাগের সাথে তাদের সাথে কথা বলে যে তোমাদের সমস্যা কি, আমাদের সাফল্য তোমাদের সহ্য হচ্ছে না। কিন্তু শেষে দুই পক্ষই সিদ্ধান্ত নেয় কোনো একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে, আর দেখা যাবে যে কাদের হাতের খাবারের রান্না বেশি সুস্বাদু। সেখানে উপস্থিত সকল কাস্টমার এটাই চাচ্ছিল। তখন দুইজনকে জোর করে প্রতিযোগিতায় অংশ নিতে বলা হয়। প্রথমে তারা রাজি হচ্ছিল না, কিন্তু যখন তারা একে অপরকে দেখে তখন চিনতে পারে যে এদের সাথে তো সেই দিন মাছের স্টলে দেখা হয়েছিল, তাই তারা প্রতিযোগিতার জন্য রাজি হয়ে যায়। এরপর একটি টেবিল সাজানো হয় এবং তার উপর একটি বড় মাছ রাখা হয়, যেটা তাদের দুজনকে কাটতে হবে। প্রথমে পল মাছটিকে কাটে, আর সে খুব দ্রুত ও মসৃণ ভাবে এর কাটা বের করতে থাকে। তার এই পদ্ধতি সবার খুব পছন্দ হয়। এরপর সেই মাছটি গাওয়ের দিকে বাড়িয়ে দেওয়া হয়। গাও মাছটিকে খুব সুন্দরভাবে কাটতে থাকে। সে মাছটিকে খুব ছোট ছোট টুকরা করে, আর যখন সে এর চামড়া সবাইকে দেখায় তখন তাতে একটুও মাংস লেগে থাকে না, মানে তাতে একটুও মাছের মাংস অবশিষ্ট ছিল না। তাই তাকেও খুব প্রশংসা করা হয়, অর্থাৎ দুজনেরই সমান প্রশংসা হয়। সেখানে একজন চেয়ারম্যানও ছিলেন। তিনি বলেন, তোমাদের প্রমাণ করতে হবে যে তোমাদের মধ্যে কে সেরা বাবুর্চি। আসলে চেয়ারম্যানও সঠিকভাবে বলতে পারছিল না কে আসল বাবুর্চি। চেয়ারম্যানের কথা শুনে দুইজনেই প্রস্তুত হয়ে যায়। এরপর পল মিডিয়াকে বলে যে সে ফ্রান্সে রান্না করত, আর সে চীনে ফিরে এসে অনুভব করছে যে এখানে এখনো মানুষ পুরনো পদ্ধতি ব্যবহার করে রান্না করে, আর এটা খুবই অদ্ভুত। আসলে সে এই কথাটি সরাসরি গাওকেও বলছিল, আর এটা দেখে গাও অনেক বেশি রেগে যায়। এখন সেখানে সবাইকে বলা হয় যে প্রথমে তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা হবে। যদি তারা সেই প্রতিযোগিতায় জিততে পারে তাহলে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে, আর সাথে সাথে একজন বড় মাস্টার বাবুর্চির সাথে দেখা করারও সুযোগ পাবে। আর সেই মাস্টার বাবুর্চি আর কেউ নয় বরং গাওয়ের বাবা ছিলেন। ওইদিকে গাওয়ের রেস্টুরেন্টে পলের বন্ধু আসে, আর সে গাও এবং তার বন্ধুকে রেস্টুরেন্টে আসতে বলে। এরপর তারা দুজন অর্থাৎ গাও এবং তার বন্ধু পলের রেস্টুরেন্টে পৌঁছে যায়। কিন্তু তাদের জন্য যে খাবার নিয়ে আসা হয় সেটা পল নয় বরং পলের বন্ধুরাই পরিবেশন করে। আসলে দেখতে সেই খাবারটি একটি ভাজা ডিম আর একটি গাছের টবের মতো লাগছিল, কিন্তু এর স্বাদ ছিল একদমই আলাদা। এটা দেখে গাও ভাবে যে সত্যি পলের রান্না করার পদ্ধতি খুবই উন্নত। তাই সে সরাসরি রান্নাঘরে যায় এবং তাকে বলে, পল, খাবারকে এত সুন্দর দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাও যে তুমি খুব ভালো বাবুর্চি? তখন পল চুপ থাকে এবং তাকে মাংস রান্না করতে বলে।
সে বলে চলো দেখি কে ভালো মাংস রান্না করতে পারে। গাও এই চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর গাও খুব ভালোভাবে সেই মাংস রান্না করে। তখন পল তাকে বলে আমি তোমাকে একই রেসিপি দিয়ে এই ডিশ বানিয়ে দেখাই। পল খাবার তৈরি করা শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে সেই খাবারটি তৈরি করে ফেলে। খাবার পুরোপুরি রেডি হয়ে গেলে পল খাবারটি গাওয়ের দিকে এগিয়ে দেয়। যখন গাও সেটির গন্ধ পায় তখন তার নিজের খাবার আর পলের খাবারের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। এতে সে হতাশ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর কেউ গাওকে বলে যে তার বাবা তাকে ডাকছেন। গাও তার বাবার কাছে যায় এবং বলে এখন আপনি আমাকে কেন ডাকলেন যখন আপনি কখনোই মানতে চাননি যে আমি আপনার ছেলে। তখন সেই মাস্টার বাবুর্চি তাকে বলে আমি এটা তাই করেছিলাম যাতে দুনিয়া এটা না বলে যে তুমি আমার ছেলে বলেই এগিয়ে গেছো। আমি চাইতাম তুমি নিজের যোগ্যতায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পৌঁছাও। তখন গাও বলে যাই হোক এখন আর আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই। যখন আমার আপনার দরকার ছিল তখন আপনি আমার পাশে ছিলেন না। আমি এখন এটা প্রমাণ করে দেখাবো যে আমি সেই কাজও করতে পারি যার কারণে আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন। এরপর গাও সেখান থেকে চলে যায়। এখন পরের দিন একটি ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন হয়। সেখানে শুধু প্রস্তুতি নিয়ে আলোচনা চলতে থাকে। পল এবং গাও তৈরি হয় এবং সময় শুরু হয়ে যায়। পলের একটি মিষ্টি খাবার থাকে আর গাওয়ের একটি চিকেন ডিশ। দুজনেই অনেক পরিশ্রম করে তাদের খাবার প্রস্তুত করে। পল তো সময়ের আগেই একটি ভালো খাবার তৈরি করে ফেলে, কিন্তু এরপর গাওয়েরও একটু দারুণ খাবার প্রস্তুত হয়ে যায়। সেও সময় মতো তাকে দেওয়া টাস্ক পূর্ণ করে ফেলছিল। বিচারক এবং দর্শকরা খুবই মুগ্ধ হয়। এরপর তাদের খাবারগুলো টেস্ট করা হয় এবং দুজনেরই সমান পয়েন্ট আসে। বিচারকদের মধ্যে তাদের দুজনের খাবারের মধ্যে খুব বেশি পার্থক্য মনে হচ্ছিল না, অর্থাৎ দুজনেরই খাবার খুব সুস্বাদু ছিল। তখন মঞ্চে একজন বিচারক আসে এবং এই বিভ্রান্তি দূর করার জন্য বলে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কাছে টাইম ম্যানেজমেন্টে পলকে একটু বেশি ভালো লেগেছে, তাই এই প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পলের নাম ঘোষণা করা হয়। পল এখানে খুবই খুশি হয়ে যায়। আর গাও যেহেতু প্রতিযোগিতায় হেরে গেছে তাই সে খুব বেশি হতাশ হয়ে নিজের বাড়িতেও যায় না, বরং ভিডিও গেম খেলতে চলে যায়। সে অনেকদিন ধরে এভাবেই সময় কাটাতে থাকে। একদিন তার কাছে সেই বাবুর্চি আসে যার কাছে সে ছোটবেলায় বড় হয়েছিল। সেই বাবুর্চি গাওকে অনেকভাবে বোঝাতে থাকে, বলে যে গাও দেখো, হার জিত তো মানুষের জীবনেরই অংশ। আজ তুমি জিততে পারোনি বলে কি এটা জরুরি যে কালো জিততে পারবে না? কিন্তু গাও বাড়ি যেতে একদমই প্রস্তুত ছিল না। অনেক বোঝানোর পরে তাকে রাজি করানো হয় যে তাকে বাড়ি যেতে হবে এবং পরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হবে। অপরদিকে দেখানো হয় যে পল খুব বেশি খুশি হওয়ার কারণে নিজের রেস্টুরেন্টে যায়। সে সেখানে খুব আনন্দ করে। তার সামনে তার বন্ধু পেটে বসে থাকে। কথায় কথায় তার বন্ধু তাকে বলে, পল তুমি তোমার বন্ধুকে সুযোগ কেন দিচ্ছ না? সে অনেক বছর ধরে তোমার সাথে আছে, তুমি তাকে বিশ্বাস করতে পারো। তুমি তাকে সুযোগ দাও, সে আন্তর্জাতিক মাধ্যমে তোমার রেস্টুরেন্টের নাম উজ্জ্বল করতে পারবে। এই কথা শুনে পল বলে, হ্যাঁ সে অবশ্যই আমার ভালো বন্ধু, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু সে তো ভালোভাবে রান্নাও করতে পারে না। তাহলে আমার রেস্টুরেন্টের নাম কিভাবে উজ্জ্বল করতে পারবে? তখন তার বন্ধু আরো কথা বলতে শুরু করে এবং তার কথাবার্তা থেকে এমন মনে হচ্ছিল যেন সে তার বান্ধবীর সাথেই মিলেছে এবং তাদের মনে লোভ জেগেছে। ঠিক সেই সময় সেখানে পলের সেই বান্ধবী আসে এবং তার সামনে স্যুপের 2টি কাপ রেখে বলে, পল তুমি কি বলতে পারো এই দুটির মধ্যে কোনটিতে লবণ বেশি আছে? পল চুপ হয়ে যায়, কারণ তার স্বাদ বোঝার ক্ষমতাই ছিল না। আসলে এর আগে সে কখনোই খাবারের মান যাচাই করত না। এর আগে পল যতগুলো খাবার তৈরি করেছিল সবগুলোই তার বান্ধবী টেস্ট করেছিল। তাদের কাছ থেকে এই কথার কারণে পল খুব কষ্ট পায় যে তার নিজের বান্ধবী তার অন্য বন্ধুদের সাথে মিলে তাকে প্রতারণা করেছে এবং ধোঁকা দিয়েছে। তখন তার বান্ধবী বলে, কি হয়েছে পল, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি? এটা তোমার ভুল ধারণা ছিল। আজ যদি আমি এটা না বলতাম, আমি তো তোমার সাথে বন্ধুত্বই করেছিলাম শুধু এই জন্য যাতে তোমাকে ব্যবহার করে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেতে পারি। আসলে সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু এতদিন আমি তোমার গোপন কথা লুকিয়ে রেখেছি, তার বদলে তুমি আমাকে কি দিয়েছো? এখানে আরো একটি বড় বিষয় প্রকাশ পায় যে পলের বান্ধবী পলের বন্ধুর সাথে মিলে পলকে প্রতারণা করছিল, কারণ তারা দুজন এখন সম্পর্কের মধ্যে ছিল আর পলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছিল। তারা ভাবছিল পলের রেস্টুরেন্ট বিক্রি করে দেবে এবং সেই টাকা দিয়ে নতুন জীবন শুরু করবে। এই কথা শুনে পল আশ্চর্য হয়ে যায়, কারণ সে কখনোই তার রেস্টুরেন্ট বিক্রি করতে চাচ্ছিল না। সে খুবই দুঃখিত হয়ে যায় এবং নিজের রেস্টুরেন্ট থেকে সে বাইরে চলে আসে। তখন রাত হয়ে গেছে এবং সে বাইরে বসে মদ পান করতে থাকে। তখন গাও তাকে দেখে ফেলে এবং তার কাছে এসে বলে, পল তুমি এত দুঃখ করে বসে আছো কেন? তুমি তো জিতে গেছো। তখন পল তাকে বলে, হ্যাঁ আমি জিতেছি ঠিকই, কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছি। যাই হোক তুমি এটা ছেড়ে দাও। তোমাকে একটা কথা বলি, সামনে এই ব্যানারটা দেখছো? আসলে সেখানে গাওয়ের বাবার অর্থাৎ সেই মাস্টার বাবুর্চির ছবি ছিল।
তখন পল সেটার দিকে ইশারা করে বলে উনি আমার আদর্শ, আমি চাই ওনার মতো হতে। তখন গাও একটু আলাদাভাবে হাসে এবং বলে পল, উনি আমার বাবা, তুমি তো ভাবো উনি খুব ভালো মানুষ আর তুমি ওনার মতো হতে চাও, কিন্তু আমি তোমাকে বলি আমার বাবা আসলে হৃদয়ের দিক থেকে খুব খারাপ মানুষ। গাও তার অতীতের গল্প বলতে শুরু করে যে তার বাবা তার সাথে কি কি করেছিলেন। গাও বলে আমাকে ছোটবেলায় ছেড়ে গিয়েছিল, কেননা আমি তার মতো বাবুর্চি হতে পারিনি, এই জন্য আমি আমার শৈশবকাল এই বাবাকে ছাড়াই কাটিয়েছিলাম। তখন পল বলে তুমি উদাস হয়েও না, এখন আমরা কি করতে পারি? তখন গাও বলে আমরা তার দিকে বোতল ছুঁড়ে মারতে পারি। তখন তারা দুজনে মিলে সেই গাঁয়ের বাবার দিকে বোতল ছুঁড়ে মারতে থাকে। দুইজনেই খুব খুশি হয়ে যায়। এখানে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং এই দৃশ্যটি খুবই সুন্দর ছিল। এরপর পল যখন সেখান থেকে নিজের রেস্টুরেন্টে ফিরে যায় তখন দেখে তার বন্ধুরা তার রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়ার চুক্তি করছে। তখন পল তাদের বলে এটা কি হচ্ছে, তোমরা আমার অনুমতি ছাড়া এমনটা কিভাবে করতে পারো? তখন তার বন্ধুরা তাকে বলে আমাদের এটা বলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তুমি তোমার সাথে কাকে নিয়ে যাবে, কারণ দ্বিতীয় রাউন্ডে একা রান্না করা যায় না, সেখানে তোমার সাথে একজন পার্টনার থাকা জরুরি। তুমি কি তোমার সাথে সেই বান্ধবীকে নিয়ে যাবে? তখন পল বলে আমার মাথা খারাপ হয়নি, আমি ঠিক করে ফেলেছি কাকে আমার সাথে নিয়ে যাব। এখানে পল গাওয়ের নাম বলে। এই কথা শুনে তার বন্ধুরা অনেক রেগে যায় এবং তাদের একজন বলে পল মনে রেখো তোমার কেরিয়ার মাটিতে মিশে যাবে। তখন পল তাকে মাথা দিয়ে আঘাত করে এবং তাদের সবাইকে সেখান থেকে বের করে দেয়। যখন তারা সবাই চলে যায় তখন কাউয়ের সেই গার্ডিয়ান সে পলকে বলে পল তুমি কি সত্যি ভেবেছো যে কাউকে তোমার সাথে নিয়ে যাবে? তখন পল বলে হ্যাঁ, কেন নয়। এরপর সে কাউয়ের কাঁধে হাত রেখে বলে হ্যাঁ, সে এটা পাওয়ার যোগ্য। সবাই খুব খুশি হয়ে যায়। এখন এখানে প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়ে যায়। দুইজনের মধ্যে ঠিক হয় যে পল কাউকে নতুন নতুন রান্নার পদ্ধতি শেখাবে আর কাউ পলকে তার পুরনো পদ্ধতিগুলো শেখাবে যেভাবে সে রান্না করে। কাও পলকে বলে তুমি চিন্তা করো না, যদি তোমার টেস্ট বাডস কাজ না করে আমি তোমাকে তোমার স্বাদ ফিরে পেতে সাহায্য করব। সে তাকে বোঝাতে থাকে এভাবে করো ওভাবে করো আর পলও তাকে নতুন নতুন পদ্ধতি শেখাতে থাকে। এভাবে তাদের দুজনের অনেক সময় একসাথে কাটতে থাকে। তারা প্রতিদিন রান্নার অনুশীলন করে, একসাথে নাচ গান করে এবং অনেক সময় কাটাতে থাকে।